আমাকে একটা সত্যি কথা বলেন তো যে লাস্ট ১ সপ্তাহে আপনি Facebook, YouTube, টিভিতে কয়টা ভালো নিউজ দেখছেন? ১০ টা, ৫ টা, ৩ টা নাকি মনেই করতে পারতেছেন না? আচ্ছা, এখন বলেন তো যে লাস্ট ১ সপ্তাহে আপনি সোশ্যাল মিডিয়াতে কয়টা নেগেটিভ নিউজ দেখছেন? ১০ টা, ২০ টা, ৫০ টা নাকি গুণে শেষ করতে পারতেছেন না? এটা আসলে কোনো কোইন্সিডেন্স না। একটা স্টাডিজ দেখাচ্ছে যে যারা হেভি সোশ্যাল মিডিয়া ইউজার তারা দিনে ৫ থেকে ৬ ঘন্টা জাস্ট মোবাইল স্ক্রিনেই টাইম দিচ্ছে। আর ইদানিং সোশ্যাল মিডিয়াতে মানুষ আরো বেশি টাইম স্পেন্ড করতেছে। কারণ রিসেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, রিসেন্ট ওয়ার সিচুয়েশন এসবের জন্য মানুষ আরো বেশি ইনফর্মড থাকতে চাচ্ছে। এসবের কারণ মানুষ আরো বেশি আপডেটেড থাকতে চাইতেছে। কনস্ট্যান্টলি ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে এসব জানার জন্য আমরা আরো বেশি সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করতেছি। কিন্তু সাইকোলজিক্যাল রিসার্চ বলছে যে এত নেগেটিভ নিউজ আমরা যে কনজিউম করতেছি, এই নেগেটিভ নিউজ কনজিউম করার কারণে আমাদের ডিপ্রেশন বাড়তেছে, অ্যাংজাইটি ডেভেলপ করতেছে, ঘুমের সমস্যা হচ্ছে। আর আপনি আমি কি করতেছি? আমরা ক্রমাগত আমাদের মেন্টাল হেলথের অবস্থা আরো খারাপ করতেছি এসব নেগেটিভ নিউজ কনজিউম করে, এসব নেগেটিভ যত পোস্ট আসে এগুলা দেখে, এগুলা পড়ে আমাদের মেন্টাল হেলথের অবস্থা আমরা আরো খারাপ করতেছি। কিন্তু আমাকে তো আপডেটেড থাকতে হবে, আমাকে তো ইনফর্ম থাকতে হবে। এই কথাটাই তো ভাবতেছেন, তাই না? গতকাল যে আপনি ১০ টা ব্যাড নিউজ পড়লেন, ১০ টা ব্যাড নিউজ দেখলেন, এর মধ্যে কয়টা আপনার জীবনে আসলে ডিরেক্টলি কোনো ইমপ্যাক্ট ফেলছে? কয়টার ব্যাপারে আপনি মিনিংফুল কোনো স্টেপ নিতে পারছেন? মেক্সিমাম টাইমেই অ্যান্সারটা হবে কোনোটাই না। আপনি মিনিংফুল কোনো স্টেপও নিতে পারেন নাই। আপনার লাইফে নেগেটিভ নিউজ কোনো ভালো ইমপ্যাক্টও ফেলতে পারে নাই। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি আসলেই ইনফর্মড হচ্ছেন নাকি নিজের মেন্টাল হেলথ দিন আরো খারাপ করছেন? এবার তাহলে আসল কথায় আসি। এই যে নেগেটিভ নিউজগুলো আমরা কনজিউম করি, এই নেগেটিভ নিউজ কনজিউম করার কারণে দিন আমাদের ডিপ্রেশন কেন বাড়তেছে? দিন কিভাবে আমরা আসলে প্রোডাক্টিভ হতে পারতেছি না? দিন আমাদের ইনসোমনিয়া কেন ডেভেলপ করতেছে? আর এটার সলিউশন কি? এসব নিয়েই আমি এখন আলোচনা করব। আপনার ব্রেইন হচ্ছে একটা সার্ভাইভাল মেশিন। ব্রেইন এমনভাবে ইভলভ হয়েছে যে ব্রেইন সবসময় আপনাকে প্রোটেক্ট করতে চায়। আর সারভাইভ করার জন্য সবচেয়ে জরুরি কি? যেকোনো বিপদকে আইডেন্টিফাই করা, যেকোনো নেগেটিভ জিনিসকে আইডেন্টিফাই করা, রাইট? তাই খেয়াল করলে দেখবেন যে আপনার ব্রেইন অটোমেটিক্যালি নেগেটিভ কিছুকে বেশি ফোকাস দেয়। নেগেটিভ কোনো ইনফরমেশনের দিকে ব্রেইন বেশি ফোকাস করে। তাই ব্রেইন যেটা করে সেটা হচ্ছে ব্রেইন যখন ভালো কোনো নিউজ দেখে, তখন সেটাকে আসলে সে নরমাল ভাবেই জাজ করে। সেটা সে ওরকম ইম্পোর্টেন্স দেয় না যে এই ভালো নিউজটা সে মনে রাখবে। কিন্তু অপরদিকে একটা ব্যাড নিউজ যখন আমরা দেখি, তখন আমাদের ব্রেইন অ্যালার্ট মোডে চলে যায় এবং সেই নেগেটিভ নিউজটা ব্রেইন সবসময় মনে রাখার ট্রাই করে। এইটা আসলে আপনার আমার দোষ না। এটা হচ্ছে ব্রেইনের একটা ফান্ডামেন্টাল ডিজাইন। ইদানিং সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করতেছে? সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আপনাকে এমনভাবে ট্র্যাক করতেছে যে আপনি কোন টাইপের পোস্ট বেশি লাইক করতেছেন, কোন টাইপের পোস্টে আপনি এনগেজমেন্ট বাড়াচ্ছেন, এগুলা সোশ্যাল মিডিয়া ট্র্যাক করতেছে। খেয়াল করলে দেখবেন যে আপনি, আমরা মেক্সিমাম হচ্ছে নেগেটিভ নিউজগুলাতে বেশি লাইক দিচ্ছি, বেশি কমেন্ট করতেছি এবং এনগেজমেন্ট বাড়াচ্ছি। এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ট্র্যাক করতেছে। সোশ্যাল মিডিয়া আপনার ভালো থাকা বা আপনার মেন্টাল হেলথ ভালো আছে কি নাই এগুলো একদমই কেয়ার করে না। সোশ্যাল মিডিয়ার দরকার হচ্ছে বেশি এনগেজমেন্ট, বেশি টাইম স্পেন্ড কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে করবেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া কেয়ার করে এবং সেটা নিয়েই সোশ্যাল মিডিয়া সবসময় কাজ করে। তাই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম বা সোশ্যাল মিডিয়া যারা কন্ট্রোল করতেছে, তারা ইচ্ছা করে এমন সব কনটেন্ট আপনার সামনে নিয়ে আসতেছে, যেসব কনটেন্ট দেখে আপনার ব্রেইন অ্যালার্ট মোডে চলে যায় এবং তারা চায় সবসময় যেন আপনার ব্রেইন অ্যালার্ট মোডে থাকে। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা কনস্ট্যান্ট স্টেট অফ স্ট্রেসের মাঝেই থাকতেছেন এবং আপনার বডি কন্টিনিউয়াসলি স্ট্রেস হরমোনই প্রডিউস করছে। এই স্ট্রেস হরমোন বা কর্টিসল কন্টিনিউয়াস রিলিজ হওয়ার ফলে যেটা হচ্ছে যে আপনার স্লিপ সাইকেল নষ্ট হচ্ছে, আপনার ইমিউনিটি দিন দুর্বল হচ্ছে এবং আপনার ডিসিশন মেকিং অ্যাবিলিটি কমিয়ে দিচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? আপনি যখন
কন্টিনিউয়াসলি স্ক্রল করেন, তখন মনে মনে ভাবেন যে আরেকটু স্ক্রল করলে হয়তো ভালো কোনো নিউজ পাবো, আরেকটু স্ক্রল করলে হয়তো ভালো কোনো পোস্ট পাবো যেটা পড়ে আপনার ভালো লাগবে। কিন্তু আদতে আসলে ওরকম কিছুই হয় না। ভালো ব্যাপার হচ্ছে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন, যদি আপনি এই জিনিসটা ধরতে পারেন, তাহলে এই সোশ্যাল মিডিয়া ট্র্যাপ থেকে, এই নেগেটিভিটি ভায়াস থেকে বা নেগেটিভ যে নিউজের ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে আপনি ইজিলি বেরোয় আসতে পারবেন। তাহলে এখন কিভাবে এই ট্র্যাপ থেকে আপনি বের হবেন সেটার প্র্যাকটিক্যাল কিছু স্টেপের কথা বলি। আমি বেশ কিছুদিন এই জিনিসটা নিয়ে ভাবতেছিলাম যে কিভাবে এই ট্র্যাপ থেকে বের হওয়া যায়, কোনো ফ্রেমওয়ার্ক কি আসলে বানানো যায় কিনা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো ফাইনালি আমি একটা ফ্রেমওয়ার্ক রেডি করছি যেটার নাম দিয়েছি হচ্ছে CALM। প্রথমে হচ্ছে সি ফর কনসিয়াস কনজাম্পশন। প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনার র্যান্ডম স্ক্রল করাটা অফ করতে হবে। র্যান্ডম স্ক্রল করার পরিবর্তে দিনে ২ থেকে ৩ টা টাইম স্লট রাখেন যখন আপনি নিউজ চেক করবেন, যখন আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো পড়বেন। যেমন সেটা হইতে পারে সকালে একটা ফিক্সড টাইম, অথবা দুপুরে একটা ফিক্সড টাইম, বিকেল অথবা রাতে একটা ফিক্সড টাইম। প্রত্যেকটা টাইম স্লটেই আপনি টাইমার সেট করে রাখেন যে ২৫ থেকে ৩০ মিনিটের বেশি আপনি সোশ্যাল মিডিয়ার ফিডে সময় দিবেন না। আপনি ২৫ থেকে ৩০ মিনিটের বেশি স্ক্রল করবেন না। দেন আসে এ ফর অ্যালগরিদম অডিট। এই অ্যালগরিদম অডিট কিভাবে করবেন? প্রথমেই আপনার যেটা করতে হবে যে আপনার সোশ্যাল মিডিয়া ফিডটাকে টোটালি রিডিজাইন করেন, টোটালি গুছিয়ে ফেলেন। কিভাবে গুছাবেন? যেমন যেই অ্যাকাউন্ট, যেই পেজ বা যে চ্যানেলগুলো আসলে নেগেটিভ নিউজ স্প্রেড করে, নেগেটিভিটি স্প্রেড করে, ওগুলোকে আনফলো দেন, দরকার হলে ব্লক করে রাখেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার লাইফে ভ্যালু এড করে এরকম পেজগুলোকে আপনি ফলো করেন, ভ্যালু এড করে এরকম পেজগুলোকে আপনি ফেভারিট লিস্টে রাখেন। যেমন অনেক পেজ আছে, অনেক চ্যানেল আছে যেগুলো আপনার লাইফ ইজি করার জন্য সলিউশন দেয়। এই জিনিসগুলোকে বেশি, বেশি আপনার ফিডে রাখার জন্য এগুলা ফলো দিয়ে রাখেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যেসব গ্রুপগুলোতে আসলে টক্সিসিটি ছড়ায়, যেসব গ্রুপগুলোতে নেগেটিভিটি ছড়ায়, ওই গ্রুপগুলো থেকে লিভ নেন। এর পরিবর্তে মিনিংফুল কনভারসেশন হয়, মিনিংফুল যেখানে ডিসকাশন হয়, ওই গ্রুপগুলোতে আপনি জয়েন দিয়ে রাখেন এবং ওই গ্রুপগুলোতে আপনি ডিসকাশনে পার্টিসিপেট করেন। এরপর আসে এল ফর লিমিট নোটিফিকেশনস। এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ। যত রকমের নিউজ অ্যাপ আছে, এই নিউজ অ্যাপগুলার নোটিফিকেশন অফ করে রাখেন। যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, তাহলে কোনো না কোনোভাবে আপনি সেটা জানতেই পারবেন। সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো থেকে আপনি পুশ নোটিফিকেশন ডিসেবল করে রাখেন। শুধুমাত্র ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট যেগুলো আছে, ওগুলোর জন্যই আপনি পুশ নোটিফিকেশন অন রাখেন। বাকি যা আছে সবকিছুর জন্য আপনি পুশ নোটিফিকেশন ডিসেবল করে রাখেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যখন ইম্পর্টেন্ট কোনো কাজ করবেন, তখন মোবাইল ডাটা অফ করে সাইলেন্ট করে মোবাইল আপনার হাতের নাগালে না রেখে দূরে রাখেন। এই প্রোটোকলের লাস্টে আসে হচ্ছে এম ফর মাইন্ডফুল অল্টারনেটিভস। আপনার যখন শুধুই মনে হবে যে এখন একটু বিরক্ত লাগতেছে, স্ক্রল করি, একটু সোশ্যাল মিডিয়াতে যাই, গিয়ে স্ক্রল করে টাইম স্পেন্ড করি। এই টাইমটাতে আপনি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে টাইম স্পেন্ড না করে বরং ৫ মিনিট ডিপ ব্রিদিং করেন, অথবা ৫ পৃষ্ঠা বই পড়ার ট্রাই করেন, অথবা যেকোনো ছোট একটা প্রোডাক্টিভ কাজ করার ট্রাই করেন, অথবা মনোযোগ দিয়ে ইন্সট্রুমেন্টাল মিউজিক শোনেন। এখন ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমি যে প্রোটোকলের কথা বললাম যে CALM প্রোটোকল, এই প্রোটোকলের ৪ টা এলিমেন্টে যে আপনার এক্সপার্ট হতে হবে এমনটা না। আপনি জাস্ট ২ টা দিয়ে শুরু করেন, ১ টা দিয়ে শুরু করেন। যেভাবেই হোক জাস্ট স্টার্ট করেন যে আপনি স্টেপ নিচ্ছেন। একটা দিয়ে যখন শুরু করবেন, যখন একটাতে মোটামুটি আপনি আয়ত্তে নিয়ে আসবেন, দেন আরেকটা প্রোটোকলে যাবেন। এভাবে আস্তে, আস্তে আপনি বাকিগুলো এড করেন। আমি সবসময় একটা কথা বলি যে পারফেকশনের কথা চিন্তা না করে বরং আপনি প্রোগ্রেসের কথা চিন্তা করেন। আপনি যদি এই ৪ টা প্রোটোকলের একটা প্রোটোকলও আপনি কাজে লাগাতে পারেন, সেটা নিয়েই আপনি হ্যাপি থাকেন। দেখবেন একটা প্রোটোকল যখন আপনি কাজে লাগাচ্ছেন, দেন আরেকটা প্রোটোকলে আপনি ইজিলি শিফট হতে পারবেন। দেখেন এটা আসলে আমিও বুঝি যে আপনার মনে কিছু প্রশ্ন আছে যে আমিও তো দেশের সিটিজেন, আমারও তো নিউজ জানার দরকার আছে, আমারও তো ইনফর্ম থাকার দরকার আছে, আমারও তো আসলে আপডেট থাকার দরকার আছে। আমি অবশ্যই এই জিনিসটাকে রেসপেক্ট করি, কিন্তু তার মানে এই না যে আপনি সবসময় ইনফর্ম থেকে, আপডেট থেকে আপনার মেন্টাল হেলথকে দিন দিন খারাপ করতেছেন। তার মানে এটার কোনো আসলে জাস্টিফিকেশন নাই।
আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি কোনো টপিক নিয়ে আলোচনা করতে হয়, কোনো টপিক নিয়ে যদি ডিসকাশন করতে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।